বৃহস্পতিবার 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিকে দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি 2 দফে 272টি আসনে নিজ দলীয় প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী প্রায় 300 আসনে নিজেদের প্রার্থী দিয়েছে গত 1.5 বছর ধরেই। এবার 125টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলটির কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে লড়তে হবে বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে। চলুন দেখে নেওয়া যাক এনসিপির শীর্ষ নেতারা বিএনপির কোন কোন নেতার বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নামছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসন থেকে। এই আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি, তবে জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। রংপুর 4 আসনের দলটির সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়ন পেয়েছেন। বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক বরসা। আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। ঢাকা 9 আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এই আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব। ঢাকা 17 আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি, তবে ধারণা করা হচ্ছে শরিকদের মধ্য থেকে আন্দালিফ রহমান পার্থকে মনোনয়ন দেওয়া হতে পারে। এই আসনে এনসিপির প্রার্থী হচ্ছেন ডাক্তার তাজনোবা জাবিন। ঢাকা 18 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির পক্ষ থেকে দলটির মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। নোয়াখালী 6 হাতিয়া আসনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম। তার বিরুদ্ধে নির্বাচনে নামছেন এনসিপির আলোচিত নেতা আব্দুল হান্নান মাসুদ। পঞ্চগড় 1 আসনে সার্জিস আলমকেও লড়তে হবে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের বিরুদ্ধে। ব্যারিস্টার জমির উদ্দিনের সন্তানের বিরুদ্ধে সার্জিস আলম কেমন করেন সেটাই এখন দেখার প্রশ্ন। কুমিল্লা 4 আসনে বিএনপি 4 বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সিকে নিজেদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। এই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার গোপালনগর এলাকার বাসিন্দা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।